ক্ষমতার গরম ঠিক কতটা মাথায় চললে একজন নিরীহ সংসদ সদস্যর গাড়িতে এমন নিরপেক্ষের মতন অতর্কিত হামলা চালানো যায়। আর সেই হামলা যদি আবার পুলিশ প্রশাসনের ঠিক নাকের ডগায় হয়, তবে তাকে আপনারা কি বলবেন? চরম দুঃসাহস নাকি রাজনৈতিক আত্মহত্যার শামিল? দর্শক, গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে আছে কুষ্টিয়ার মাটি। চারিদিকে একটাই আলোচনার ঝড়, জনপ্রিয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অতর্কিতভাবে হত্যা করা। আর এই হামলার নেপথ্য বা কোনো অদৃশ্য শক্তি কলকাঠি নাড়ছে নুরুল হক নূর। চলুন এই ঘটনায় লুকিয়ে আছে বাংলাদেশ রাজনৈতিক এক ভয়ঙ্কর নাটকীয় লোমহর্ষক কাহিনী। ঘটনাটি ঘটে কুষ্টিয়ার বুকে। বিকেলে সংসদ সদস্য মুফতি আমির হামজা যখন তার নির্বাচনী এলাকায় সমস্ত জনসভা কাজ শেষ করে গাড়িতে করে নিজের বাড়ির দিকে ফিরছিলেন, ঠিক তখনই ওত পেতেছিল ক্ষমতাসীন মন্ত্রী নুরুল হক নূরের লোকজন। চারিপাশ থেকে হঠাৎ করে তেড়ে আসে উগ্রবাদী নুরু বাহিনী। কারুর হাতে লোহা লাঠি, কারুর হাতে ইট পাটকেল। মুহূর্তের মধ্যে বৃষ্টির মতো ইট পাটকেল আঘাতে চুরমার করে দেওয়া হলো এমপির গাড়িটি। শুধু তাই নয় দর্শক, মুফতি আমির হামজা এবং তার গাড়িতে থাকা পরিবারের সদস্য সহ মোট ৬০ জন নিরীহ মানুষ এই হামলায় রক্তাক্ত জখম হন। দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কারা এই হামলাকারী? কার ইশারায় এমন ঘটনা ঘটলো? অভিযোগের আঙ্গুল গিয়ে সোজা ঠেকেছে গণ অধিকার পরিষদের দিকে, মানে নুরুল হক নূরের দিকে। একটু ভেবে দেখুন তো দর্শক ভাই, চারিপাশে পুলিশ প্রটোকল থাকা সত্ত্বেও তো এমন সাহস এরা কোথায় পেল? আর ঠিক এই জায়গাটি প্রবেশ করে রাজনীতির সবচেয়ে বড় টুইস্ট। পদ্মার আড়ালে তবে অন্য কোনো প্রভাবশালী রাজনৈতিক দলের গোপন মদত ছিল? বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের এক বিস্ফোরণ কড়া বিবৃতিতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটি কোনো সাধারণ রাজনৈতিক হাতাহাতি বা মারামারি নয়। এটি ছিল সুপরিকল্পিতভাবে মুফতি আমির হামজাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার জঘন্য হত্যার চেষ্টা। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো দর্শক, জামাত শিবির চাইলে সেই দিন কুষ্টিয়ায় ঠিক কি ঘটাতে পারত, তা কি আপনারা একবারও কল্পনা করতে পেরেছেন? দর্শক, জামাত যদি একটু ধৈর্যহারা হতো, যদি তাদের কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশ না থাকতো, তবে ওই আক্রমণকারী বাচ্চা ছেলেদের একটাও আস্ত শরীর নিয়ে ঘরে ফিরতে পারতো না। কারণ কুষ্টিয়ার সাধারণ মানুষ বিপুল ভোটে ব্যবধানে মুফতি আমির হামজাকে জিতিয়ে সংসদ সদস্য বানিয়েছে। কিন্তু জামাত শিবির রাস্তায় বিশৃঙ্খলা বা রক্তক্ষয়ী সংঘর্ষ না গিয়ে ঠান্ডা মাথায় আইনের লড়াইয়ে রাস্তা বেছে নিয়েছে। তারা সোজা গিয়ে আসামিদের বিরুদ্ধে মামলা ঢুকিয়ে দিয়েছেন দর্শক। আর এই পুরো ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এখন হাসির রোল পড়ে গেছে। এই বাচ্চা পোলাপানরা ফেসবুকে বিশাল হুমকি ধামকি ছেড়ে বলছে করাচি পাঠিয়ে দেব। জামাত শিবির এখন ছেলে মানুষদের হুমকিগুলো নিয়েছে। তারা বলছে বাচ্চারা বড়দের ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা করছে। এখন সোশ্যাল মিডিয়ায় ধুলোই মিশে গেছে দর্শক। রাজনীতির মাঠে শুধু গোলাবাজি করলে চলে না, টিকে থাকতে হলে মেধা লাগে, আদর্শ লাগে এবং সুনির্দিষ্ট গণভিত্তি লাগে। অথচ আজ একটু তাকিয়ে দেখুন তো দর্শক, এই তথাকথিত গণ অধিকার পরিষদের দশাটা কোথায় গিয়ে এসে ঠেকেছে? যে তরুণ প্রজন্মকে নিয়ে তাদের যত হুঙ্কার আর লড়াই, সেই তরুণরা আজ দল ছেড়ে ঝাঁকে ঝাঁকে এনসিপির দিকে ঢুকছে। ভিপি নূরের হাতে ধরে রাজনীতি শেখা অনেক নেতারা আজ বড় বড় জায়গায় চলে গেছেন। একা ভিপি নুরুল হক নূর আর হাতে গোনা কয়েকজন ছাড়া ওই দলের নাম নেওয়ার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে আজ একজন জনপ্রিয় হুজুরের গাড়িতে হামলা চালিয়েছেন, তাদের একটি মামলা চালানোর মতন টাকাও থাকবে না। তখন শেষ পর্যন্ত ওই হুজুরের দরজায় গিয়ে 2 হাত জোর করে ক্ষমা চাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। দিনের আলো যেমন সত্য, তেমনি এই কথাগুলো ধ্রুব তারার মতন সত্য। শেষ পর্যন্ত বিএনপি এই বাচ্চা দলগুলোকে বাঁচাতে মাঠে নামে লড়াই করবে না। কারণ চাঁদাবাজি, টেন্ডারবাজি আর মাদকের চোরাবালিতে পড়ে বিএনপি নিজেই এখন বেকায়দায় রয়েছে। তাই এই হামলার দায় শেষ পর্যন্ত একা গণ অধিকার পরিষদের ঘাড়ে এসে চাপবে। জামাত এখন একদম চুপচাপ দাঁড়িয়ে পুরো দৃশ্যপট পর্যবেক্ষণ করছে, আর দেশের আইন তার নিজস্ব গতিতে তার কাজ করে যাচ্ছে। দর্শক, কুষ্টিয়ার এই হামলা কেবল একটি গাড়ি ভাঙচুর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া কিছু তরুণের রাজনৈতিক আত্মহত্যা। এখন দেখার বিষয়, আইনের খাঁচাবন্দি হয়ে এই তথাকথিত হিরোরা শেষ পর্যন্ত কার পায়ে গিয়ে নিজেদের শেষ রক্ষা করে। দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।